গুম খুনের রাজনীতি করে ক্ষমতায় ছিলেন দীর্ঘ ১৬ বছর। আর এই ১৬ বছরে একদিকে যেমন অর্থ পাচার করে ধ্বংস করেছেন দেশের অর্থনীতিকে, তেমনি ক্ষমতা হারানোর আগ মুহূর্তেও রক্ত পিপাসু হয়ে কেড়ে নিয়েছেন হাজারো তাজা প্রাণ। বলছিলাম পলাতক মুজিব কন্যা শেখ হাসিনার কথা, যার নামে ইতোমধ্যে দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা। আর এই মামলার পরেই জোরালো দাবি তোলা হয়েছে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার। প্রায় এক দশক আগে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল বাংলাদেশের, আর এই চুক্তি মেনে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে বলে জানা গেছে। তবে এক্ষেত্রে রয়েছে একটি আইনি জটিলতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন আইনি জটিলতা পেরুতে হবে শেখ হাসিনাকে দেশে আনতে হলে। সেই সাথে জানবো কি আছে সেই বন্দি বিনিময় চুক্তিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পতন হয়েছে চরম ক্ষমতাধর শেখ হাসিনার, যার তুলনা করা চলে ফেরাউন নমরুদদের মতো জালিম বাদশাদের সাথে, যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে জুলুম নির্যাতন করেছে তারই কওমের উপর। অতীতে যেমন ফেরাউন নমরুদদের আনুগত্যকারীদের দেয়া হয়েছিল রাজকীয় সুযোগ সুবিধা, তেমনই চিত্র দেখা গেছে হাসিনার শাসনামলেও। পক্ষান্তরে ফেরাউনের বিরোধিতাকারীদের শেষ পরিণতি হয়েছিল করুণ মৃত্যু দিয়ে। ওই একই দৃশ্য বাংলাদেশের মানুষও দেখেছে দীর্ঘ ১৬ বছর। অর্থ লুট থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য অপরাধ নেই যা হাসিনার নামের পাশে নেই। ফেরোয়ানরা মরে, তারা ফিরে আসে নতুন কোন রূপে। এর সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা। বর্তমানে যেমন ফেরাউন নমরুদ নামের কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, তেমন ঘটনা হয়তো বাংলাদেশেও ঘটবে যখন হাসিনা নামের কাউকে খুঁজে পাওয়া যাবে না। এতটা ঘৃণা জন্ম নিয়েছে এই নামের প্রতি। আর এই প্রবল ঘৃণা থেকে এবার বাংলাদেশের সর্বস্তরের জনগণ জোরালো দাবি তুলেছেন স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার। ইতিমধ্যে হত্যা ও গুম সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। আর এটি প্রশ্ন উঠেছে, ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? আর বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারতের সামনে অপশনই বাকি থাকবে। এদিকে শেখ হাসিনার নামে মামলা করা হলেও এখনো আদালত থেকে জারি করা হয়নি গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেই বাংলাদেশ কথা বলবে বন্দি বিনিময় চুক্তি নিয়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সাংবাদিক দীপ্তিমান তিওয়ারির ক্যান শেখ হাসিনা বি এক্সট্রাডাইটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, 2013 সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল এবং 2015 সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। বাংলাদেশ ভারতের বন্দি বিনিময় চুক্তিতে বলা আছে, ন্যূনতম 1 বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দী হস্তান্তর করতে হবে। যদি অপরাধ রাজনৈতিক হয়, প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে, কিন্তু কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ দীর্ঘ। যেমন হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা, গ্রেফতার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার, জীবন বিপন্ন করার অভিপ্রায়ে সম্পত্তির ক্ষতি, অপহরণ বা জিম্মি, হত্যার প্ররোচনা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য যে কোনো অপরাধ। তবে এই চুক্তিতে হত্যা, গণহত্যা, বোমা হামলা, গুলি করে হত্যা, সম্পত্তির ক্ষতি, গুম, অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনার মতো অপরাধের মামলায় ভারত বাংলাদেশ দুই দেশেরই পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রসঙ্গগত প্রত্যর্পণ চুক্তিতে ছাড় এর বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস উল্লেখ করেছে, এই প্রত্যর্পণ চুক্তিতে ছাড় রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে, তবে এর মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। তাই এই প্রত্যর্পণ নিশ্চয়ই হবে, চুক্তি অনুযায়ী এমনটা বলাও যাচ্ছে না, কারণ শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার এখতিয়ার আছে ভারতের। কেননা চুক্তির আর্টিকেল 8 এর ধারায় উল্লেখ করা হয়েছে, যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেওয়ার উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য মনে না হলে এই প্রত্যর্পণ নাও করা যেতে পারে। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 15 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। এখন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে তাকে দেশে ফেরত দিতে আমাদের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে। তিনি আরো বলেন, ভারত সরকারের জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত তারা এই বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখবে।